ভবিষ্যৎ প্রজন্ম কিসের জন্য ওয়েস্ট বেঙ্গলে কিসের জন্য থাকবে যদি চাকরি বাকরি না থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন যদি স্বচ্ছ না হয়? এখানে শিক্ষা তো ওয়েস্ট বেঙ্গলের অ্যাবসলিউট ডোলড্রামস, অ্যাবসলিউটলি ডোল, কিছুই হচ্ছে না। রন্ধ্রে রন্ধ্রে করাপশন, একটা কাজ হয় না টাকা ছাড়া। বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা একদম ভেঙে পড়েছে, যার জন্য অনেক ইয়ং জেনারেশন যারা আস্তে আস্তে এই সরকার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কোনো রিক্রুটমেন্ট নেই এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। প্রথমত চাকরি, মানে আমরা তো কোর্টে আছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফাঁকা, মানে দুজনের কাজ মানে একজনকে দিয়ে করানো হয়। রন্ধ্রে রন্ধ্রে করাপশন, একটা কাজ হয় না টাকা ছাড়া। আর সবার আগে তো মানে কাজটা খুবই দরকার, কর্মসংস্থান যেটা মানুষের, না হলে আর মানে ভবিষ্যৎ প্রজন্ম কিসের জন্য ওয়েস্ট বেঙ্গলে কিসের জন্য থাকবে যদি চাকরি বাকরি না থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন যদি স্বচ্ছ না হয়, ট্রান্সপারেন্সি যদি না থাকে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। তো এগুলোই চাইছি, যে সরকারই আসুক, আমার মানে সরকার চেঞ্জ হোক বা সরকার না হোক, অন্তত স্বচ্ছ প্রশাসনটা যাতে স্বচ্ছ থাকে এবং কর্মসংস্থান বিশেষ করে মিডল ক্লাসের জন্য, যারা পড়াশোনা শিখছে, মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও কোনো মানে চাকরি বাকরি নেই, কর্মসংস্থান নেই, শুধু ভাতার রাজনীতিতে কোনোদিন কোনো স্টেট বা কোনো দেশের উন্নতি হতে যে পারে না। ভোট আসলে বা নির্বাচন, কারণ 2024-এর আগেও আমরা দেখেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার এগুলো বাড়ানো হয়েছিল, আবারও এবার বাড়ানো হলো। এই যে নির্বাচন আসলেই বাড়ানো হচ্ছে, এটা কি শুধুমাত্র রাজনীতির জন্য? একদমই তাই, একদমই রাজনীতি। টোটালি ভোট বাক্সের দিকে তাকিয়ে এগুলো করা হয়। 5 বছরে ডেভেলপমেন্ট না করে এগুলো ভাতার রাজনীতি করে তো কোনো লাভ নেই। মানে ভবিষ্যৎ প্রজন্ম কি পাচ্ছে? আমাদের ঘরের ছেলেরা কি ভাতা পাবে? আমাদের মিডল ক্লাস ফ্যামিলি কি ভাতা পাবে? আমরা তো মানে কষ্ট করে যেভাবেই হোক ছেলে মেয়েকে পড়াচ্ছি, এত কষ্ট করে পড়াচ্ছি, মানে চাকরি কোথায়? কর্মসংস্থান নেই, ইভেন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কোনো চাকরি নেই। আমি কোর্টে থেকেই বলছি, কোনো মানে স্টাফ নেই, কোনো রিক্রুটমেন্ট নেই। কোর্ট বাড়াতে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটাও নেই। আর মানে বিভিন্ন মানে স্টাফ যারা মানে ক্লারিক্যাল পোস্টেও কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো রিক্রুটমেন্ট নেই এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। 5 বছর এই যে নির্বাচন, 5 বছর, এই 5 বছরে কি কোনো উন্নতি হয়েছে? উন্নয়ন কিছু হয়েছে? উন্নতি হয়নি এটা বলা যায় না, যে সরকারই আসুক উন্নয়ন কিছুটা কোনো না কোনো দিকে হয়েছে, কিন্তু সর্বাঙ্গীন ভাবে মানে সাধারণ মানুষ যেগুলো চায় সেগুলোর উন্নতি হয়। মানে শিক্ষা, যেটা শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো প্রচন্ড অবনতি। মানে স্বাস্থ্য তো চিন্তা করা যায় না, মানে প্রাইভেট সেক্টরে এতটাই রমরমা। আর স্বাস্থ্যসাথী বা যে কার্ডটা করা হচ্ছে, আমরা মিডল ক্লাস তো কোনো ফেসিলিটি পাই না। মানে যে কোনো কোনো প্রাইভেট সেক্টরে গেলে, প্রাইভেট হসপিটালে গেলে তো আমাদের তো মানে আমরা তো কোনো ফেসিলিটি পাই না, পুরোটাই নিজেদের পকেট থেকে করতে হয়। আর শিক্ষার তো দুর্নীতিতে মানে মানে দেখতেই পাচ্ছেন, খুব পেপারে সব জায়গাতেই দেখা যাচ্ছে কোনো রিক্রুটমেন্ট নেই। মানে যেগুলো প্যানেল ছিল সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে টিচার যদি ঠিকমতো, টিচাররা যদি রাস্তায় বসে, ডাক্তাররা যদি রাস্তায় বসে, যারা সমাজের উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা ধরুন টিচাররা তো আমাদের দেশের ব্যাকবোন, আমাদেরকে তৈরি করবে মা বাবার পরে টিচাররা যদি রাস্তায় বসে আন্দোলন করে, ডাক্তাররা যদি রাস্তায় বসে মানে আন্দোলন করে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়? সাধারণ মানুষ যারা খেটে খাওয়া শ্রমিক, তাদের কি অবস্থা? তারা কিভাবে চলছে? শিক্ষার ব্যাপারে সেরকম উন্নয়ন তো আমার তো মনে হয় না কিছু হয়েছে। আর বিশেষ করে প্রাইমারি সেকশন বা গভর্নমেন্ট সার্ভিসেস, গভর্নমেন্ট যে স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে তো সেরকম কোনো উন্নয়ন আমার চোখে এখন অব্দি পড়ে। সরকার কি পরিবর্তন কি চাইছেন, না পরিবর্তন হওয়া উচিত। পরিবর্তন এমন হওয়া উচিত যে এই নতুন এবং পুরনো সরকারের মধ্যে যেন সেরকম কোনো ডিফারেন্স কিছু একটা মানুষ পায়, আম জনতা যাতে পায়। চেঞ্জ হলে দেখা যেতে পারে কি হতে পারে। মানে কিরকম চাইছেন, কি পরিবর্তন যদি হয় কিরকম চাইছেন? পরিবারের মানে কি কি সার্বিকভাবে উন্নয়ন? সব হ্যাঁ। সব মানুষের উন্নয়ন যেন প্রাথমিক শিক্ষা স্তরে, স্বাস্থ্য স্তরে, চিকিৎসা স্তরে সব জায়গায় যাতে উন্নতি। সমস্ত দিকে বেসরকারিকরণের দিকে কি এখন বেশি জোর দিচ্ছে? মানে যেমন আমরা যদি দেখি যে বেসরকারি চিকিৎসার ক্ষেত্র, সেখানে বেশি রমরমা, সেখানে গেলে ভালো, কিন্তু প্রাইভেট বা সরকারিতে তো সরকারি বেসরকারি যে করে যেভাবে সব হসপিটালগুলি যেগুলো উন্নয়ন হচ্ছে, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের থেকে গভর্নমেন্ট সার্ভিসে সেই সেই হিসাবে উন্নয়ন আমি হসপিটালে দেখছি না। অনেক ক্ষেত্রে অনেক রকম প্রবলেমের লোকে পড়ে, সেদিকটাও সরকারের দেখা উচিত। যে এই আসুক, এই সরকারি থাকুক বা নতুন কোনো সরকার যদি চেঞ্জ হয়ে আসে, সেটাও দেখা উচিত সবাই। আর সবচেয়ে বেশি হচ্ছে ধরুন শেখাপড়া, মানে লেখাপড়া শেখার পরে ধরুন যারা ইঞ্জিনিয়ারিং করছে, বিটেক বি যা পড়ছে, তারপরে তাদের একটা সিকিউর জব, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সেইগুলো সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট এই মুহূর্তে। সরকার কি পরিবর্তন হলে ভালো হবে? দেখুন, সরকার পরিবর্তন, যে এক্সিস্টিং সরকার আছে সে যদি চায়, এটা সরকারের উপর ডিপেন্ড করছে। আমাদের সাধারণ মানুষের ডিমান্ড হচ্ছে যে আমাদের এইগুলো রিকোয়ারমেন্ট, এইগুলো যদি হয় তাহলে খুব ভালো হয়। যে সরকারই আসুক না কেন, এই জিনিসগুলো তুলে ধরলে ভালো। হ্যাঁ, সবচেয়ে ভালো। আগে একদম সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইয়ং জেনারেশনের জন্য পার্মানেন্ট একটা জব,
যাতে কিনা তারা তাদের লাইফটাকে সিকিউর করতে পারে। কারণ ধরুন কেউ যদি একটা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা যাই পড়ুক না কেন, তারা তো খরচা করে বাবা মা তাদেরকে পড়াচ্ছে, তারপরে সেই ছেলেগুলো কি করবে বা ছেলে মেয়েগুলো কি করবে, সেই দিকটা চিন্তা করা দরকার প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে, কি সেন্ট্রাল কি স্টেট বা চাকরি। আর হেলথের দিকেও কি মানে যারা যে চিকিৎসার দিকেও বা স্বাস্থ্যের দিকেও সেখানেও কি স্বাস্থ্য দেখুন এই সমস্ত কিছুর উন্নয়নের তো দরকার আছে, মানুষ আরেকটু বেনিফিট পেলে ভালো হয়, ঠিক আছে। আর স্বচ্ছতা খুবই দরকার, প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে স্বচ্ছতা খুবই দরকার। মানে এক্স্যাক্ট কার রিকোয়ারমেন্ট বেশি সেইটাকে আইডেন্টিফাই করতে হবে, যে এই মানুষগুলোর চিকিৎসার খুবই প্রয়োজনীয়তা বেশি। অনেকে আছে সুবিধা নিতে, মানে সুবিধা পাওয়ার চেষ্টা করে বা সুবিধা নেয় বা একটা কি বলবো একটা প্রক্সিমতো থাকে, সেইগুলোকে একটু দেখা দরকার আছে। হ্যাঁ, এখানে শিক্ষা তো ওয়েস্ট বেঙ্গলের অ্যাবসলিউটলি ডোলড্রামস, অ্যাবসলিউটলি ডোলড্রাম, কিছুই হচ্ছে না। তারপরে মিনস স্পেশালি ইন দ্য মেডিকেল ফিল্ড, যারা মেডিক্লেম আছে, যারা আমি সেলফ এমপ্লয়েড পার্সন, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো আমরা তো মেডিক্লেম আমার জন্য যেরকম এই যে 25-30 টাকা প্রিমিয়াম ভরতে হয়, বাট এই যে স্বাস্থ্য সাথী করেছে 5 লাখ টাকার জন্য, হয়তো সব জায়গায় অ্যাপ্লিকেবল না। মেডিকেল একদম এডুকেশন সব কিছুতে একদম খারাপ। I'm talking of West Bengal compared to other জায়গাতে অনেকটা বেটার এডুকেশন সিস্টেম ওয়েস্ট বেঙ্গল। কারণ আমি 70s এর কথা বলছি, আমি স্কুলে ডন বস্কে পড়ি, তবে জেভিসে পড়ি, সেই লেভেল অফ থিংস নেই। আমার স্কুলও এখন ভীষণভাবে ডিটোরিয়েট করে গেছে, এডুকেশন সিস্টেম খুব বাজে। আর মেডিকেল তো আমি ছেড়ে দিচ্ছি, আর কিছু বলার কিছু নেই এর ব্যাপারে। আর স্পেশালি আই এম টকিং অফ দ্য প্রাইভেট হসপিটালস। আমি আপনাকে একটা নতুন ঘটনা বলছি, আমার চেনাশোনা, বিকজ হি ওয়াজ এ ভেরি রিচ, দে ওয়ার প্রিটি রিচ। এক ভদ্রমহিলাকে জাস্ট নল দিয়ে লাগিয়ে রেখেছে, কিছু না, তারপরে যে নল খুলে দিল, শি ওয়াজ ডেড। কারণ নর্মালি তুমি 1 মাস আগেই মারা গেছেন, 2 মাস ছিল, চার্জ করলো অ্যাপেলো বোধহয় 20 lakhs। যারা অ্যাফোর্ড করছে, বাট যারা করতে পারছে না, এরকম করে লোকের চলে যাচ্ছে। মিনস যেটা বিদেশে যেটা আছে, লাইক আমার যারা ইটালি ফেটিলিতে থাকে, দ্যাট মিনস ওরা ওখানে পড়ে আছে, ইজ অ্যাবাউট নিয়ারিং 70। তার কারণ হচ্ছে পেনশন আর ইন্স্যুরেন্স, মিনস মেডিকেল, যেটা আমাদের দেশে তো নেই। আমাদের দেশে পেনশন কারা পাচ্ছে? একটা মুসলিম লোক পাচ্ছে, যারা স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট পড়ে, দ্যাট ডাজন্ট কাম টু আ পার্সেন্টেজ। হ্যাঁ, এই যে নির্বাচনের আগে যে যুবশ্রী বা এই যুব ভাতা যেগুলো বাড়ানো এই যে 1500 টাকা, এই যে ভাতা, এই যে আমি আপনাকে বলছি যে 1500 টাকা 21 থেকে 40 বছর ছেলে মেয়েদের দিচ্ছে, এটা কিন্তু আসল জায়গায় কেউ পাবে না। আমি সেদিন দেখলাম একটা ছেলে এমটেক করছে, ওর অলরেডি থার্ড মানে কি বলে ক্যাম্পাসিং ইন্টারভিউ হয়ে গেছে, হিল স্টার্ট উইথ আ প্যাকেজ অফ 24 lakhs। ওর বাবা গিয়ে লাইনে 1500 টাকা দিচ্ছে। হোয়াট ইজ দিস? এটা তো হাস্যকর ব্যাপার না, এই ব্যাপারগুলি। আর সরকার কি পরিবর্তন হলে কি চাই, পরিবর্তন কি চাইছে? মানে পরিবর্তন, যেটা বিদেশে আপনি যেহেতু টানলেনি, বিদেশে যেমন দেখা যায় অনেক হ্যাঁ এখানে 5 বছর বা 2 বছর হ্যাঁ একটা এখানে দেখুন, এখানে পরিবর্তনের ব্যাপারটা হচ্ছে লাইক হোয়াট আই সে। আমি বিজেপিকে, ঠিক আছে মোদি এসেছিল, নো ডাউট, আমি ইয়েভাবে বলেছি করা, কিন্তু মোদি ইজ বেসিক্যালি ফ্যাসিস্ট, এই ব্যাপারটাতে হয়ে গেছে। আমি আমরা সাপোর্টার তৃণমূল, কারণ মমতা অনেক কিছু করেনি, বাট আই ডোন্ট ওয়ান্ট দেম টু কাম টু ওয়েস্ট বেঙ্গলে। অনেকগুলি কারণ ব্যাখ্যাতে আছে যে এখানে এদের এদের এজেন্ডা কি? এজেন্ডা হচ্ছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ, আর নাথিং এলস। সেটা বিধানসভা নির্বাচনের জন্য না, সামগ্রিকভাবে কোটা ব্যাপারটাকে তোলা উচিত। কারণ আপনি তো দেখতে পাচ্ছেন নিট ফিটের কি কন্ডিশন হচ্ছে, এরা জেনারেল কাস্টের লোকেরা ভালো র্যাঙ্ক করেও সুযোগ পাচ্ছে না, এরা মানে লোয়ার কাস্টের ছেলে বলে সে কম রেজাল্ট করে আপনি পিজিতে চান্স পাচ্ছে, আর তাকে যেতে হচ্ছে উত্তরবঙ্গ কিংবা না পেলে প্রাইভেটে যেতে হচ্ছে। কুমায় পড়ে যাচ্ছে ওই ছেলেটা, ভালো ছেলে কুমায় পড়ে যাচ্ছে, ছেলেটা ট্রমা হয়ে যাচ্ছে ছেলেটা, যে আমি পড়াশোনা করলাম, আমার থেকে কম নম্বর পেয়ে ছেলেটা পিজিতে চান্স পেল, আর আমাকে চলে যেতে হচ্ছে ওইখানে, বলতে হচ্ছিল এই অবস্থা। সরকার কি পরিবর্তন হলে কি ভালো হয়? দেখুন, পরিবর্তন তো এইভাবে আপনার ওপর নির্ভর করবে না, পরিবর্তনের অনেকগুলো দিক থাকে, তাই না? আমি যেটাকে খারাপ ভাবছি, লোকে যেটাকে ভালো ভাবছে। আপনি হয়তো বলবেন এখন ভাতা দিচ্ছে, ভাতাটা হয়তো আমাদের শহরের লোকের কাছে খারাপ, গ্রামের লোকের কাছে ভাতাটা প্রচুর কাজে লাগছে। সেটা হচ্ছে শিক্ষাটা একদম ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় রাজ্য সরকার করলে সব থেকে বেস্ট হবে। বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো খুব ভালো করছেন উনি, মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা একদম ভেঙে পড়েছে।
যার জন্য অনেক ইয়ং জেনারেশন যারা আস্তে আস্তে ওই সরকার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। হয়তো দিদি অনেক কিছু দিচ্ছেন বা ইয়ে হচ্ছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মেন হচ্ছে উন্নতি করতে গেলে মেন হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যটা তবু আগের থেকে একটু বেড়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে। এইটা অবশ্যই দেখা উচিত। এই যে যেগুলো যুব ভাতা বা লক্ষ্মী ভান্ডার বাড়ানো হচ্ছে, এইগুলোতে কি মানুষের উপকার হবে? হ্যাঁ, উপকার তো সাময়িক হবেই। হয়তো এগুলো থেকে দেখা যাবে যে এগুলো থেকেই আজকে গ্রাম বাংলা যে সমস্ত ভদ্র মানে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা দেখা যাচ্ছে ভোটকে সামনে রেখে তো অবশ্যই একটা হয়েছে, কিন্তু তা হলেও এটা একটা হবে কি এই টাকাটা মানে পুরো রোটেশন হবে। এবং দেখা যাচ্ছে আগেকার দিনে যেটা ছিল, যেগুলো ছিল না, যারা দিদি এই সমস্ত লক্ষ্মী ভান্ডার দিয়ে বিভিন্ন জায়গাতে বিউটি পার্লার বলুন, হ্যান ত্যান করে ছোটো গড়ে উঠেছে, যাতে করে কিছু লোকও তাদের নিজেদের সংসার চালাতে পারছে এবং গ্রামের যে সমস্ত দুস্থ মানুষরা রয়েছেন তাদের কিছু এই টাকাটা দেওয়া সুবিধা হচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।